তুমি আসলেই খুব সরল। থ্যাংক ইউ ছোট মামা। থ্যাংক ইউ কি জন্য? না মানে আপনি আমারে ওই সহজ সরল বলে আর কি সুনাম করতেছিলেন সেই রিজনে। সহজ সরল তো আমি তোমাকে বলি নাই, সহজ সরল আমি বলেছি তোমার ছোট মামিকে। সর্বনাশ, তালি পরে তো মামির নিউজ আছে, মানে খবর আছে। মানে উইথ ইউর পারমিশন ছোট মামা একটা কথা বলি, সেটা হচ্ছে এ জগতে হাই মানে যে যত নিউট্রাল সরল মানে সে তত দুঃখ কষ্টে থাকে, মানে এ জগতে তার কোনো স্থান নেই। সেজন্য আপনাকে যতটা সম্ভব স্প্রিংয়ের মতো হতে হবে। স্প্রিং আকৃতি? না মানে ছোট মামা, আপনি যতটা স্প্রিংয়ের মতো পেঁচানো ঘোরানো হতে পারবেন ততটা সুখে সম্পত্তিতে এবং আরামায়েশে থাকতে পারবেন। আপনি আমরা অযথা বকাবকি করতেছেন, ফলস বকাবকি করতেছেন। তিনি নিজে থেকে বড় মিয়ার বাড়িতে গিয়েছে, আমি কি করে আনবো? বেন্দে আনবে। মিয়া ভাইয়ের বাড়িতে আগে যে কি ষড়যন্ত্র করতেছে কে জানে। কোনো ষড়যন্ত্র করতেছে না, আমি দেখে এসেছি। মিয়া ভাই তারে যা না তাই বলে অপমান করতেছে। হ্যাঁ, সে হয়তো তোমাকে দেখানোর জন্য করেছে, তুমি চলে এসেছো, এখন গিয়ে দেখো আবার বোধহয় ষড়যন্ত্র করতেছে। এই আদলি, যাও তো উকি মেরে দেখে এসো, যাও। ছোট চাষি, তাহলে যাই। যাও। জি। এটা কি হলো? ছোট চাষা যা বলে তার তো উল্টো বলেন আপনি। অ্যান্টিবায়োটিক কৌশল, এটা কি হলো? কৌশল চেঞ্জ হয়েছে। যাও, উকি দিয়ে দেখে আসো, যাও। অ্যান্টিপার্টি কৌশল চেঞ্জ করে নতুন কোনো কৌশল নিয়ে এসেছো নাকি রুমালির কাছ থেকে? না, রুমালি বলেছে আপাতত চুপ থাকতে। জ্যোতিষ বেটা বিদায়ের পর আসল কৌশল শুরু হবে। এখন আপনার যা সিদ্ধান্ত, আমারও তাই সিদ্ধান্ত, বুঝেছেন? তুমি আসলেই খুব সরল। থ্যাংক ইউ ছোট মামা। থ্যাংক ইউ কি জন্য? না মানে আপনি আমারে ওই সহজ সরল বলে আর কি সুনাম করতেছিলেন সেই রিজনে। সহজ সরল তো আমি তোমাকে বলি নাই, সহজ সরল আমি বলেছি তোমার ছোট মামিকে। সর্বনাশ, তালি পরে তো মামির নিউজ আছে, মানে খবর আছে। মানে উইথ ইউর পারমিশন ছোট মামা একটা কথা বলি, সেটা হচ্ছে এ জগতে হাই মানে যে যত নিউট্রাল সরল মানে সে তত দুঃখ কষ্টে থাকে, মানে এ জগতে তার কোনো স্থান নেই। সেজন্য আপনাকে যতটা সম্ভব স্প্রিংয়ের মতো হতে হবে। স্প্রিং আকৃতি? না মানে ছোট মামা, আপনি যতটা স্প্রিংয়ের মতো পেঁচানো ঘোরানো হতে পারবেন ততটা সুখে সম্পত্তিতে এবং আরামায়েশে থাকতে পারবেন। এক্সাম্পল ফর দা, যেটা হচ্ছে যে স্প্রিংয়ের তৈরি গদিতে সুতি বসতি খুব আরাম মানে কমফোর্ট ফিল হয়। কথাটা তুমি আমাকে বলেছো, এই কথাটা তোমার মামিকে বলে তাকে যেন আবার স্প্রিং আকৃতি হওয়ার জন্য সহযোগিতা করো না। সি সি ছোট মামা, আপনি আমাকে এতটা ফাউল মনে করলেন? ছোট মামি হচ্ছে সরলের সরল মানে নিউট্রাল, আর সোজা সোজা মানে স্ট্রেট ফরওয়ার্ড। মানে পৃথিবীর এমন কোনো ম্যাটেরিয়াল নেই যেটা দিয়ে আপনি ছোট মামিকে পেঁচিয়ে স্প্রিং এর মতো করতে পারবেন। কথা হচ্ছে যে মামা, তুমি এখানে কেন এসেছো? প্রাইভেট পড়াতে। প্রাইভেট পড়াতে যাও। সরি মামা, আমি বুঝতে পারিনি, আপনি বোধহয় স্লাইড মাইন্ড করেছেন, সরি। স্টুপিড কথা। Poverty is a great problem. Poverty is a great problem. তোমাদের পড়া কমপ্লিট হয়েছে? হ্যাঁ, রেডি হয়েছে সবাই? খাতাগুলি জমা দাও, আমি ভোকাবুলারি টেস্ট শুরু করি। আচ্ছা, দেরি করতেছো কিসের জন্য খাতা দিতে? না, আমি তোমার দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। তুমি তুমি বলো ভ্যান্ডালিজম বানানটা কি? সবচেয়ে কঠিনটাই ধরলেন স্যার। ভ্যান্ডালিজম বানান হলো VANDALISM, ভ্যান্ডালিজম। বাহ বাহ, ভেরি গুড, খুব ভালো করেছো তুমি। এখন এই ভ্যান্ডালিজমের বাংলা অর্থটা কি? এর অর্থ হলো স্যার বিশৃঙ্খলার মাধ্যমে জনগণের সম্পত্তি ধ্বংস করা। ইহা একটি অপরাধ। রাইট, তুমি একটা বাক্য গঠন করো। ভ্যান্ডালিজম ইজ এ ক্রাইম। রাইট, ঘরে বাইরে দেশে সব জায়গায় এরকম ভ্যান্ডালিজম চলতেছে। যাই হোক, তোমার কথাটা ক্রাইম না, কথাটা হচ্ছে
ক্রাইম মানে মুখটা একটু হাওয়া করে তারপরে বলতে হবে ক্রাইম। বলো। জি ক্রাইম, না না ক্রাইম। থ্যাংক ইউ। এখন গয়না তুমি রেডি হও, তোমার আমি প্রশ্ন করতেছি। স্যার আমি রেডি। রেডি, গুড, ভেরি গুড। আচ্ছা তুমি বলো তো হার্টথ্রব বানান কি? HEART হার্ট, থ্রব THORB। বাহ, তুমি তো বানানটা খুব মনোযোগ দিয়ে মুখস্থ করেছো। এখন এর বাংলা অর্থটা বলো তো। সুদর্শন পুরুষ, যাকে দেখলে নারীরা মুগ্ধ হয়ে যায়। খুব সুন্দর উত্তর দিয়েছো। এখন তুমি এটাতে একটা বাক্য রচনা করো। ভাসান ভাই ইজ মাই হার্ট থ্রব। তুমি এটা কি ধরনের বাক্য গঠন করলে? ক্যান্সার হয় না? না, টিচার হিসাবে যদি বলতে হয় তাহলে পরে বলতে হবে যে হয়েছে, কিন্তু ফিজাবে হিসাবে বলতে গেলে পরে বলতে হবে যে হয়নি, একদম হয়নি। এসব কি বলতেছেন আপনি? না মানে ভাসান ভাই একজন চশমাওয়ালা অন্ধপায় ব্লাইন্ড মানুষ, সে কি করে একজনের হার্টথ্রব হয় আমি তো বুঝতে পারতেছি না। দেখেন স্যার, এখানে বোঝাবুঝির টেস্ট হইতেছে না, এখানে ভোকাবুলারি টেস্ট হইতেছে। যেটা পরীক্ষার ক্ষেত্রে টুরু সত্য, সেটা ব্যক্তিগত জীবনে সত্য না হতে পারে। কি বিড়বিড় করতেছেন স্যার? এবার আমাকে ধরেন। তুমি সাকসেসফুল বানান করো। আমি জানতাম আপনি আমার এই বানানটাই ধরবেন। বানান না, কথাটা হচ্ছে বানান। মনে হয়েছে বানানটা হইল, সরি, বানানটা হলো সাকসেসফুল, SUCC সাকস, ইয়েস সাকসেস, FUL। হয়নি, তুমি সাকসেসফুল হওনি। যে হয়নি, বানানটা হয়নি, বানানটা হবে হচ্ছে CCESS। হ্যাঁ, CCESS। এই সাকসেসফুল বানানটাই যতক্ষণ তুমি করতে পারলে না, তখন আমাকে বুঝে নিতে হচ্ছে যে আমি যে কাজটি তোমাকে দিয়েছিলাম সেটাও তুমি সাকসেসফুলি করতে পারোনি। আপনি ওই ধবলা পাগলির কাছ থেকে ফটো নেগেটিভ উদ্ধারের কাছে কথা বলতেছেন? তবে একটি কাজ ছাড়া তোমাকে আমি আর কোনো কাজ দিয়েছি? একটি কাজই তো তোমাকে দিয়েছিলাম জীবনে। দেখেন স্যার, কাজটার কথা আমার মনে আছে, কাজটা আমি কালকে করে দেব। তা আজকে করো না কিসের জন্য? আইজোর বাড়িতে নানান ঝামেলা গিয়েছে। কিসের ঝামেলা? ওই তুফাসের চরিত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। তো তাতে ঝামেলাটা কি হয়েছে? মোফা চাচা তোফা ভাইয়ের গানের স্কুল বন্ধ করে দিয়েছে। ওরে না রে, একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, এই কুচার মামা আজকাল একটু বেশি কড়াকড়ি শুরু করে দিয়েছে। ভেরি মাছ, টু মাছ, ভেরি মাছ। আচ্ছা, স্কুল বন্ধ করে দেওয়ার কারণে কি তোহা ভাই একটু কান্নাকাটি শুরু করেছে? হ্যাঁ। তা তো করবেই, দিস ইজ নিউট্রাল অ্যান্ড ন্যাচারাল। সি 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 সি। মামা কি করে আমার ছাত্রীদের সামনে এই কথাগুলো বলতে পারলো? হ্যাঁ, বিশেষ করে আয়নার সামনে। সে আমার চরিত্র সম্পর্কে কি একটা ভুল ধারণা নিয়ে গেল না? হ্যাঁ, আর আব্বা আব্বা কি করে স্কুলটা বন্ধ করে দিল? আর এদিকে আবার নকশির ঝামেলা। তুফা, তুফা, ওই দেখো, তুফা, বলতে না বলতে বাড়ির পরে এসে হাজির। ওই কিডা? আমি আমি তোমার নকশি। আমার নকশি মানে? তুমি আবার আমার হইলে কবে? যবে থেকে তুমি আমার সাথী হিসেবে গ্রহণ করেছো, কিন্তু তোমার তো এখন পুকুর ঘাটে উপস্থিত থাকার কথা, যাওনি কেন? আমি বসে থেকে থেকে তারপর বাড়ির উপর আসতে বাধ্য হলাম। আমার সাথে চলো, নতুন একটা জায়গা দেখে এসেছি, একদম নিরিবিলি, নির্জনে বসে দুইজনে মিলে খুব মজা করে গল্প করা যাবে। চলো। দেখো, আমার মনটা খুব খারাপ আজকে, খুব খারাপ। আমার তোফা, আমি জানি তোমার মনটা ভালো নাই, স্কুল বন্ধ হয়ে গেছে, তোমার নিজের মামা তোমার চরিত্রের উপর কলঙ্ক দিয়েছে। এরকম সময়ে কারো মন কি ভালো থাকতে পারে? কিন্তু তোফা, তোমার মন তো এখন আমার কাছে, সেটার মধ্যে আমি কোনো কষ্টই ঢুকতে দেব না। আমি তোমার মনটা ভালো করে দেবো তোফা, তুমি আমার সাথে চলো তোফা, আমার সাথে চলো। দেখো নকশি, আল্লাহর কিরে লাগে, তুমি এখন যাও, দিনই যাও। আমি একটা ভুলের কারণে তোমারে মন দিয়েছিলাম, আমি সত্যি সত্যি মন দিইনি, তুমি আমারে মাফ করো, তুমি যাও। তোফা, এরম করে বলে না তোফা, এরম করে বললে আমার কষি মনে আঘাত লাগতে পারে, সেই আঘাতে হয়তোবা এরম সেরম কিছু একটা করেও বসতে পারি। কি এরম সেরম কিছু করতে পারো মানে? হয়তো গলায় দড়ি দিয়ে বসতে পারি।
কি বলতেছ তুমি, তার মানেটা কি? একজন প্রেমিক কথা দিয়ে কথা ফিরিয়ে নিলে প্রেমিকার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। শুধু গলায় দড়ি দেওয়ার আগে একটা চিরকুট লিখে থুয়ে যাব, তাতে লিখবো আমার মৃত্যুর জন্য দায়ী তোফা। আসি। দাঁড়াও নকশি, দাঁড়াও দাঁড়াও, আমার নকশি চিরকুট ফিরকুট কিছু রাখা লাগবে না। এই কালকে থেকে তোমার দেখা ওই নির্জন জায়গায় আমাদের দেখা হবে, ঠিক আছে? ধন্যবাদ তোফা, তুমি আমার জীবনটা রক্ষা করলে। আসি তোফা। তোফা, আবার কি? সেজে গুজে আতর গোলাপ মেরে আসবে কিন্তু। আসি। দয়াল, এই কি তোমার বিচার? দয়াল, দয়াল বাবা, কেবলা কাবা আয়নার কারিগর, কারে বসাইলা তুমি কলবের ভিতর? ও বাবা, কারে বসাইলা আমার কলবের ভিতর? দয়াল, হ্যাঁ কি হয়েছে? কিছু না, কিছু না। তা জিকির করতেছিস যে? যে গেড়া করলে পড়েছি বাবা, তাতে জিকির ছাড়া উপায় কি কও? তা নকশি আসছিল কেন? সেই তো আসবে, সেই আমার সাথীটা, সেই আমার সাথীটা। তা ভালো কথা, সাথী আসবে, তা কানতেছিস কেন? হ্যাঁ, দয়াল বাবা, দয়াল বাবা, তুমি কারে বসাইলে আমার কলবের ভিতর? শোনো শোনো শোনো, কারে বসাইলে? এই দয়াল বাবা তোমার কলবের মধ্যে যারা বসাইছে তারা নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে তোমার চরিত্রেরও উন্নতি হবে, আর তোমার আব্বা অতি দ্রুত স্কুল খুলে দেবে। বুঝতে পারিস? দয়াল বাবা। এটাতে একটা বাক্য রচনা করো। ভাসান ভাই ইজ মাই হার্ট থ্রব। তুমি এটা কি ধরনের বাক্য গঠন করলে? ক্যান্সার হয় নাই? না, হয় নাই, এটা হতে পারে না। ভাসান ভাই ইজ মাই হার্ট থ্রব। ভাসান ভাই ইজ মাই হার্ট থ্রব। ওরে না রে, না, ভাসান ভাই তোমার হার্ট হতে পারে না। আই অ্যাম ইউর হার্ট অনলি আই অ্যাম। এমনিতেই খুশবু আর ধবলা ফুলের কাঁটা হয়ে দেখা দিয়েছে, এর মধ্যে তুমি ভাসান ভাইরে কাঁটা হিসেবে ঢুকিও না, গয়না, প্লিজ প্লিজ। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখেলেম তারে, 7 সাগরের পারে। এ তোর কি হয়েছে কদিনই? সে তখন থেকে দেখতেছি মন খারাপ করে বসে আছিস। হ্যাঁ, মনটা খুবই খারাপ মিয়া ভাই, জ্যোতিষ বাবার কারণেই মনটা খারাপ হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি, সেই জন্যই। আপনি হাসতেছেন মিয়া ভাই, তিনারে যেভাবে অপমান করা হয়েছে আপনি যদি দেখতেন তাহলে আপনার চোখে জল চলে আসতো। একটা মানুষ এইভাবে অপমান করা উচিত না, উচিত না, একদমই উচিত না। কিন্তু হচ্ছে কি, ওই তিনারা হচ্ছেন আমাদের বাপ চাচা, তাই তিনারা আমাদের বাপ চাচা, বুঝছিস? তাহলে কি দাঁড়ালো, তিনারা আমাদের মুরব্বী, তাহলে এখন তিনারা যা কিছু করতেছেন সেটা আমাদের ভালোর জন্য করতেছেন, তাহলে তুই সেটা মাইনে নে। না মিয়া ভাই, আমার মনটা খুবই খারাপ মিয়া ভাই, খুবই খারাপ। আর মিয়া ভাই হিসেবে আপনার দায়িত্ব তো আমার মনটা ভালো করা। ও হ্যাঁ, তাহলে সেটা ঠিক আছে, তাহলে তুই বল এখন আমি তোর জন্য কি করতে পারি, আমি তাই করব। তাহলে কথা দেন যে আমি যা করবো আপনি তাই করবেন। আচ্ছা, কথা দিলাম, তুই যা বলবি আমি তাই করব। তাহলে আমি একটু পরে ঘুমাবো। হ্যাঁ, ঘুমাবি তো কি পড়বি, কোনটা পড়বি বল? আংটি। আসলে
আসলে হয়েছে কি জানিস না, একজনের আংটি তার একজনের কোনো কাজ হয় না। স্যার স্যার তাড়াতাড়ি, এটা একটা সিস্টেমের আংটি। না রে বউ, জ্যোতিষ বাবা আসান খানে বলেছে ওই এক আংটিতেই সবার কাজ হবে। না হবে না, দেখ না তোর মনটা ভালো করতে যায় আমার মনটা খারাপ হয়ে যাবি না। ছোট বোন হয়ে তুই আমাকে এতটুকু কনসিডার করবি না, এমন অন্যায় দাবি করিস নে রে। ভাই হয়ে ভাইয়ের কাছে একটা কিছু দাবি করা কি অন্যায়? না, অন্যায় হবি কেন? হ্যাঁ। হ্যাঁ, অন্যায়, অবশ্যই অন্যায়। তুই মন খারাপ করার ভান করে আমার সঙ্গে প্রতারণা করতে চাও না? যা যা, ঘর থেকে বেরিয়ে যা। ঠিক আছে, লাগবে না আংটি, লাগবে না। তবে একটা জিনিস মনে রাখবেন মিয়া ভাই, আংটি ছাড়াও পৃথিবীতে প্রেম হয়েছে, হবে। যাদের প্রেম করার যোগ্যতা নাই তারা ওই আংটি ফাংটি সাহায্য নেয়। হ্যাঁ, তুই কি করছিস? কি করছিস? আমার প্রেম করার যোগ্যতা নেই না? না, কি করছিস তুই? হ্যাঁ ঠিকই বলেছি, আপনার প্রেম হবে না, হবে না। মেয়ে ভাই কিছু মাইন্ড করেন না, আসান যে কথাটা বলিছে কারেক্ট বলিছে, ঠিক বলিছে। হচ্ছে কি, তুই আইছিস না? কি কাজে আইছিস? এ আপনি কি বলতেছেন মেয়ে ভাই? জরুরি কোনো প্রয়োজন ছাড়া আপন মামাতো ভাইয়ের কাছে কি আসা যায় না মেয়ে ভাই? না, আমি তো সে কথা করছি না। তুই আইছিস, ভালোই করেছিস, কিন্তু তুই আসামে সাপোর্ট করে কেন কথা করছিস বল দিনি? মিয়া ভাই ডোন্ট মাইন্ড, আমি সারা জীবন সত্যের পক্ষে। আসান আপনাকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ক্লিয়ার ট্রুথ। ইউ আর নট ফিট ফর ফল ইন লাভ বাই ইয়োর সেলফ। ও কি? ঠিকই বলেছি মিয়া ভাই, আপনার যদি সেই যোগ্যতা সেই কোয়ালিটি থাকতো তাহলে পরে এই বাড়িতে আমাদের ভাবি ডাকার মতো একজন মেয়ে মানুষ এতদিনে চলে আসতে পারতো। ও বুঝেছি, ওরে আসেনি, আসবি, খুব শীঘ্রই চলে আসবি, বুঝছিস? কি কথা যে আপনি বলতেছেন মিয়া ভাই, আপনার ভার্সিটি লাইফ কমপ্লিট হয়ে গেল, আপনি ভার্সিটি থেকে বিদায় নিয়ে চলে আসলেন। আমি আমার হোল লাইফে এমন কোনো ভার্সিটি স্টুডেন্টকে দেখিনি যে কিনা এই ভার্সিটি লাইফে প্রেম অথবা বিয়ে কমপ্লিট না করে বাড়িতে ফিরেছে। আপনি তো খালি হাতে বাড়িতে ফিরে চলে আসছেন। ওরে ভার্সিটির একটা মেয়েও আমার পছন্দ হয়নি, বুঝছিস? তাই আপনার কোনো মেয়ে পছন্দ হয়নি নাকি কোনো মেয়ে আপনার পাত্তা দেয়নি? একটাও ভালো লাগেনি। শোনেন মিয়া ভাই, কোনো মেয়েকে ভালোবাসতে গেলি পরে, প্রেম করতে গেলি পরে ওই মেয়ে মানে লেডিসের হার্থবতী হয়। আচ্ছা তুই কি বলতেছিস? এই আদব কায়দার ঊর্ধ্বে উঠে গিয়ে তুই আমার কি বলতেছিস? কেন বলতেছিস? আপনার আমি একটা কথা বলতে আসছি মিয়া ভাই। হ্যাঁ, কথাটা শোনেন। হ্যাঁ, আমার লাইফে আমি দুটো কাটা নিয়ে এখন পেরেশানির ভিতর আছি, হ্যাঁ। কিন্তু কিছুক্ষণ আগে বিফোর ফিউ টাইম আমি জানতে পারলাম আরেকটি কাটা আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ। সেটা হচ্ছেন আপনি। দ্যাটস দ্য থার্ড কাটা, মানে তৃতীয় কাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই কি বলতেছিস? বলতেছি কি বলবো, বলতেছি মিয়া ভাই, ইউ আর এ মাস্টার ডিগ্রি হোল্ডার, ইয়েস অর নট? না, হ্যাঁ। তাহলে পরে আপনার একজন মাস্টার ডিগ্রি হোল্ডার মেয়েকে বিয়ে করা উচিত, ইয়েস অর নট? না, হচ্ছে কি, আমার তো মাস্টার ডিগ্রি ফেল করার সম্ভাবনা আছে। ওকে, তাহলে পরে আপনি মাস্টার ডিগ্রি ফেল একজন মেয়েকে বিয়ে করবেন। কিন্তু মাস্টার ডিগ্রি ফেল মেয়ে তো খুব একটা পাওয়া যাবে না, বুঝছিস? তাহলে পরে আপনি বিয়ে করবেন না? কি করছিস? অবশ্যই, কিন্তু আপনি আইএফএল কোনো মেয়েকে তো বিয়ে করতে পারেন না। আর সেটা যদি আপনি অ্যাক্সিডেন্টলি করে ফেলে দেন তাহলে পরে তো সেটা ভ্যান্ডালিজম হয়ে যাবে। ভ্যান্ডালিজম মানে তো জনগণের সম্পত্তি বিনষ্ট করা, তাহলে কারেক্ট। এবার আপনারা আমি লাস্ট কথাটা বলি। হ্যাঁ, আইএফএল মেয়েরা হচ্ছে এই গ্রামের সম্পত্তি, হ্যাঁ, অ্যাসেট। হ্যাঁ, আপনি সেই সম্পত্তি গেড়ে নষ্ট করতে পারেন না, বিনষ্ট করতে পারেন না। হ্যাঁ। আর যদি আপনি ভুল কামে নষ্ট করে ফেলে দেন তাহলে পরে আমি মেনে নেব না। আপনাদের এবং আমাদের ফ্যামিলির মধ্যে একটা মুভমেন্ট শুরু হবে। এবং আমি আপনারে ভবিষ্যতের দিকে তাকে আরেকটা কথা বলে যাচ্ছি, আমি কোনোভাবে মাইনে নেব না। আর আরেকটা কথা বলতেছি, আমার এই কথাগুলো যদি আপনি থ্রেড হিসাবে মাইনে নেন তাহলে পরে ভেরি মাচ ওয়েলকাম। আর যদি গ্রহণ না করেন তাহলে পরে আমার কিচ্ছু যায় আসে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তাহলে ফিজা কি বইলে গেল? আইএ ফেল করা মেয়ে, আইএ ফেল করা মেয়ে তো গ্রামে 1 লাখ গয়না। আমি হচ্ছে 3 নম্বর কাটা, আরো 2টে কাটা আছে। তার মানে গয়নার দিকে আরো 2জনের নজর আছে। ওরে তালিকা, তারা কারা?
এ ফিজা, এ ফিজা তাহলে কি বলে গেল? এ ফিজা, ফিজা। স্যার আপনি বলিছেন আপনি আমারে চিনতে পারেন নাই, আপনি আমারে কোনোদিন চিনতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না এই ধবলার মনের দুঃখ। কেন ধবলা ক্যাসেটে গান বাজায় আর রাস্তায় রাস্তায় হাঁটে? কেন ধবলা কথায় কথায় হাসে? ধবলারে কেন পাগলিনীর মতো দেখায়? কারণ ধবলা নিজের জীবনের দুঃখটারে ঢেকে রাখতে চায়। এই সবের আড়ালে ধবলা নিজের জীবনের সমস্ত কাহিনী আড়াল করতে চায়। আমি নিজে থেকে কোনোদিন আমার দুঃখের কথা আপনার বলবো না স্যার। আপনার যদি কোনোদিন ইচ্ছা হয় আপনি নিজে উদ্ধার করেন। আপা আয়, কাল সকালে ভবদিয়া গ্রামে যেতে হবে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। কি কারণে যেতে হবে এটা রাতে বলবেন বলেছিলেন। তাও বলেছিলাম। কি কারণে? কাল ভবদিয়া গিয়ে তুই মিস্টার নেঠা আর মিস্টার অ্যাবিলিটির সঙ্গে সাক্ষাৎ করবি। যে কিন্তু কি কারণে? তাদের কাছে সাহায্য চাইবি। তিনাদের কাছে সাহায্য চাইবো? এই এই আপনি তো আমাকে টাকা পয়সা সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করেন, এই তিনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে যাব কি কারণে? এই তিনারা তো আমার মতোই কর্মজীবী। আরে বোকা, আমি কি সেই সাহায্যের কথা বলতেছি নাকি? আমি বলতেছি অন্য সাহায্য, ইংরেজিতে যাকে বলে হেল্প। শোন, এই গ্রামে মুফা কোসারের মেয়ে খুশবুর গেরামার বইয়ের ভিতরে একখানা পত্র লুকায়িত আছে। সেই পত্রখানা তুই তাদের সাহায্য নিয়ে উদ্ধার করে এনে আমাকে দিবি। বিরাট কঠিন কাজ দিয়ে ফেলেছেন আপা। এই যদি একবার ধরা পড়ে যায়। ধরা পড়বি কেন? সেজন্যই তো তাদের সাহায্য নীতি বলতেছি। কিন্তু এই কাজে তো কাজ হবে আপনার, আমার কি হবে? আরে বোকা, এই কাজ করতে গিয়ে মিস্টার নেঠা মিস্টার অ্যাডলিটির সঙ্গে তোর দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে এগেইন, ঠিক না? যে আর এসব প্রেম প্রীতি এভাবেই করতে হয়। যে মনে আছে কি কি করতে হবে? যে মনে আছে, বল। এই মিস্টার এডি, এই মোফা কোসারের মেয়ে খুশবুর গিরামার হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। মোফা কোসারের মেয়ে খুশবুর গ্রামার বইয়ের ভিতর থেকে ওই একখানা পত্র উদ্ধার করে আপনার কাছে আনতে হইবে। হ্যাঁ, যা। যাবো, যা। যাই তাইলে।